আজকের এই ভিডিওতে আমরা সিএসএস ইউনিট সম্পর্কে দেখব। আমরা বেসিক ইউনিট থেকে কিছু অ্যাডভান্স ইউনিটও দেখব। চলুন শুরু করা যাক। সো বেসিক ইউনিটের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট উইথ হাইট এর মধ্যে আমাদের যে ইউনিটগুলো রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে পিক্সেল, পার্সেন্টেজ, ইএম, সিএইচ, ভিডাব্লিউ, ভিএইচ, এসভিডাব্লিউ, এসভিএইচ এগুলো আছে। তো আমি একটু এক্সপ্লেন করি কোনটা কি। পিক্সেল হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু, যে আমরা যে ভ্যালুটা সেট করে দেবো সেটাই থাকবে। ফর এক্সাম্পল আমরা 24 পিক্সেল সেট করে দিলাম, নো ম্যাটার হোয়াট উই ডু 24 পিক্সেলই থাকবে। আর পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট বেস। আমরা যদি এখন এই হেডার যে কন্টেইনারটা রয়েছে এটাকে এখন যদি আমরা 80% করি তাহলে এটা এর প্যারেন্টের যে উইথ সেটার 80% পাবে। অ্যান্ড উই হ্যাভ ইএম এবং আরইএম, এই দুইটি হচ্ছে রিলেটিভ ইউনিট, যেটা আসলে আমাদের যে ভিউ পোর্ট অথবা আমাদের যে ব্রাউজার জুম লেভেল সেটার সাথে তারা আর কি রেসপন্স করে। সো সব থেকে যে বেশি ইউজ কেস আমরা ব্যবহার করব থ্রু আউট দ্য আওয়ার টিউটোরিয়াল এবং ইন দ্য ফিউচার, আপনারা দেখতে পারবেন যে আমি বেশিরভাগ সময়ই আরইএম ব্যবহার করছি, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজের ক্ষেত্রে। এবং এটা আমরা আমাদের যে ব্রাউজার যখন জুম লেভেলে নিয়ে আসি তখন এটা রেসপন্স করে, আনলাইক পিক্সেল ভ্যালু। যেমন পিক্সেল ভ্যালুটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু হয়, আরইএম তেমন ফিক্সড ভ্যালু হয় না, এবং আরইএম মোটামুটি ব্রাউজারের সাথে রেসপন্স করে। অ্যান্ড দেন আমাদের এখানে রয়েছে সিএইচ হচ্ছে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে এটার যে ভ্যালুটা সেটা নেয়। ফর এক্সাম্পল আমরা যদি এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে এখানে যদি আমরা স্পেসিফিকভাবে সিলেক্ট করে দেই যে 10 ক্যারেক্টারের বেশি এর উইথটা পাবে না, তাহলে এখানে সেটাই হবে। এবং ভিডাব্লিউ হচ্ছে ভিউ পোর্ট উইথ, অর্থাৎ আমাদের ব্রাউজারের যে উইথটা রয়েছে সেই উইথের উপর ডিপেন্ড করে 100 ভিডাব্লিউ হচ্ছে ফুল উইথ, 50 ভিডাব্লিউ হচ্ছে অর্ধেক, এরকম করে যত 1 ভিডাব্লিউ হচ্ছে 1% অফ দ্য ভিউপোর্ট উইথ, অর্থাৎ ফুল স্ক্রিনের। আর ভিউপোর্ট হাইট হচ্ছে হাইটের ক্ষেত্রে ভিউপোর্ট উইথ যেমন হরিজন্টালি, ভিউপোর্ট হাইট হচ্ছে ভার্টিক্যালি। এসভিডাব্লিউ এবং এসভিএইচ হচ্ছে এই ভিডাব্লিউ এবং ভিএইচ এরই একটা শাখা বলা যায়। এসভিডাব্লিউ হচ্ছে যে শর্ট, অর্থাৎ কোনো একটা ভিউডাব্লিউ উইথ আমরা দিয়ে দেব এবং সেটার যে শর্ট যে উইথটা থাকবে। ফর এক্সাম্পল আমাদের যদি মোবাইলের মধ্যে সাধারণত হয় কি, মোবাইলের মধ্যে দেখা যায় যে আমাদের নিচের মধ্যে ব্রাউজারের কিছু মেনু দেয়া থাকে। তখন হয় কি, আমরা যদি 100 ভিএইচ দেই, আমাদের যে ইউনিট যখন আমরা 100 ভিএইচ দেব তখন কিন্তু আমাদের কন্টেইনার জানেই না যে এখানে আবার একটা মেনু আছে, ব্রাউজারের মেনু এখানে রয়েছে। মোবাইলের মধ্যে সাধারণত যেমনটা হয়। কিন্তু আমরা যদি এসভিএইচ দেই তাহলে আমরা তাকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারতেছি যে মেনুটা রয়েছে সেটাকে বাদ দিয়ে তুমি যেটা এভেইলেবল হাইট থাকবে বা উইডথ থাকবে সেটা নিবা, সোজা বাংলায়। এছাড়াও আমাদের এখানে আরো কিছু উইডথ এবং হাইট, বা সরি নট উইথ হাইট, আই মিন যে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে ইউনিট ভ্যালু সেগুলো রয়েছে, যেগুলো এখানে দেয়া নাই কিন্তু আমরা চাইলেই ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল ডিভিএইচ, ডিভিডাব্লিউ এরকম অসংখ্য ভ্যালু রয়েছে। আপনারা গুগল করে সিএসএস ইউনিট সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আমরা আরও দেখব হচ্ছে এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে কাস্টম ভ্যালু অ্যাড করারও অপশন রয়েছে। সো আমরা সেগুলো সম্পর্কেও দেখব। সো চলুন আমরা কথা না বলে একটা এক্সাম্পল দেখে শেখার চেষ্টা করি। সো হেডার কন্টেইনারের মধ্যে আমি উইথ দিতে চাচ্ছি যে উইথটা পাবে হচ্ছে 100%, কিন্তু এটাকে আমি চাচ্ছি যে এর ম্যাক্সিমাম যে উইথ সেটা একটা স্পেসিফিক ভ্যালু আমি দিয়ে দেবো এবং সেই ভ্যালুর বাইরে সে যেতে পারবে না। তার জন্য আমরা এখানে জাস্ট বলে দিতে পারি যে উইথ হচ্ছে 100%, এটা 100%ই পাবে, বাট এর যে ম্যাক্সিমাম উইথ সেটাকে আমি চাচ্ছি অ্যাবাউট 1440 পিক্সেল। তাহলে
আমার যে উইডথটা, সে উইডথটা 1440 পিক্সেলের বেশি পাবে না। আমি একটু আরেকটু কমিয়ে দিই। আসলে আমার ব্রাউজার উইডথটা একটু কমানো, যার কারণে আমি আরেকটু কমিয়ে দিই 1280 পিক্সেল। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ম্যাক্সিমাম উইডথ সেটাকে সে 1280 পিক্সেল নিয়েছে। সেম হিয়ার আমাদের এখানে মিনিমাম উইডথ রয়েছে এবং স্পেসিফিক হাইট রয়েছে, মিনিমাম হাইট রয়েছে, ম্যাক্সিমাম হাইট রয়েছে। সো উই হ্যাভ দ্য ফুল ফ্রিডম হিয়ার। সো এটা হচ্ছে জাস্ট ইজিয়েস্ট এক্সপ্লেনেশন। আইস যেমনটা আমি বলছিলাম যে আমি বেশিরভাগ সময়ই REM ব্যবহার করব। এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখন আমরা যদি এখানে একটি প্যারাগ্রাফ নেই এবং এই প্যারাগ্রাফের যে সাইজ, এই সাইজটা বর্তমানে রয়েছে হচ্ছে লেটস সে আমরা এখানে যে সাইজটা এটাকে ভেরিয়েবল থেকে ছিল, আমরা এটাকে জাস্ট ডিসেবল করে জাস্ট আমরা 18 পিক্সেল করে দিচ্ছি। বর্তমান যে ভ্যালুটা রয়েছে সেটাও 18 পিক্সেলই। সো 18 পিক্সেল করে দিচ্ছি। সো আমরা 18 পিক্সেল করার সাথে সাথেই কিন্তু একটা চেঞ্জ হয়ে গেল। অথচ এর যে ভ্যালুটা 1.25 REM ছিল, এটাও কিন্তু সেইম যে ভ্যালু অর্থাৎ 18 পিক্সেলেরই সমান। আমরা যদি দেখি যে 18 পিক্সেল ডিভাইডেড বাই 16 যদি দেই, 16 হচ্ছে আমাদের HTML এর বেস যে ভ্যালু সেটা। এজন্য আমরা যদি কোনো REM ভ্যালু ব্যবহার করতে চাই বা বের করতে চাই, তাহলে আমাদের যে পিক্সেল ভ্যালুটা সেটাকে 16 এর সাথে ডিভাইড করে দিলেই আমরা তার ভ্যালুটা পেয়ে যাব এবং REM লিখে দেই, তাহলে আমরা 1.25 REM পাবো। বাট এখানে যদি আমি 18 পিক্সেল আবারও করে দেই, তাহলে দেখতে পারবো যে একটু কম বেশি হয়েছে। এর কারণ হচ্ছে আপনারা যদি দেখেন আমার ব্রাউজারটা একটু জুম করা। সো আমি এভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি। সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ব্রাউজারটাকে জুম করেছি। সো জুম যখন আমরা করব তখন আমরা স্বভাবতই চাচ্ছি যে আমাদের যে সাইজটা রয়েছে এটাকেও একটু বড় দেখাবো। কারণ মানুষ জুম করেই হচ্ছে যদি কোনো কিছু লেখা বা কোনো কিছু ছোট থাকে সেটাকে একটু বড় দেখানোর জন্য। কিন্তু এই পিক্সেল ভ্যালু হওয়ার কারণে এটা আমাদের ব্রাউজারের জুমের সাথে রেসপন্স করছে না। কিন্তু আমরা সেটাকে যদি এখন REM ভ্যালুতে রূপান্তর করি, তাহলে কিন্তু এটা আমাদের ব্রাউজারের ভ্যালুর সাথে রেসপন্স করছে। এজন্য ইটস অলওয়েজ প্রিফার টু ইউজ REM। REM, EM এগুলো আমরা ব্যবহার বেশিরভাগই করব। REM ভ্যালুটা বেশ ইজিয়ার, এর কারণেই আমি REM কেই সাজেস্ট করব। কারণ REM ভ্যালুটাই পিক্সেল ভ্যালুর মতোই ইজিয়ার। এনিওয়ে, সো এখন আমরা আরেকটা, এগুলো হচ্ছে এটা গেল বেসিক যে ইউনিটটা রয়েছে সেটার ক্ষেত্রে। এখন আমরা এটার ক্ষেত্রে আমি জাস্ট ভেরি কুইকলি ইউনিট যে CH যে ইউনিটটা রয়েছে সেটাকে আমি দেখাতে চাচ্ছি। আশা করি বাকি যে ইউনিটগুলো রয়েছে এগুলো ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড, আপনারা বুঝতে পেরেছেন। CH ভ্যালুটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি দেই যে 20 CH ম্যাক্সিমাম যে উইডথ সেটা হবে এর 20 CH, তাহলে এখানে আপনারা দেখবেন যে 20 ক্যারেক্টারের বাইরে সে যাবে না। এখন আমি যদি বলি 75 CH, তখন 75 CH এর বাইরে সে যাবে না। এটা হচ্ছে CH ভ্যালু। আমরা এখন ভেরি কুইকলি আমাদের যে কন্টেইনারটা রয়েছে এটাকেই ব্যবহার করে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ইউনিট সম্পর্কে দেখব। সো আমি এখানে ম্যাক্সিমাম যে উইডথটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড আমাদের যে উইডথটা রয়েছে এখানে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ফাংশন ব্যবহার করতে পারি এবং ফাংশনের মধ্যে আমাদের অলরেডি কিছু প্রিডিফাইন্ড ফাংশন দেয়াই রয়েছে। ক্যালক, লাম্প, ম্যাক্স, মিন এবং আমরা কাস্টম ভাবেও চাইলে আমাদের সিএসএস এর যে যাবতীয় ফাংশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবো। সো আমি এই যে ফাংশনগুলো যেগুলো এভেইলেবল সেগুলো সম্পর্কেই আমরা আগে দেখে নেই। সো প্রথমেই আমরা দেখব হচ্ছে ক্যালক। সো ক্যালক হচ্ছে সোজা কথায় যেমনটা নাম তেমনই। সো আমরা ক্যালকুলেশন করতে পারি। সো আমি চাচ্ছি যে এর যে হেডার যে কন্টেইনারটা রয়েছে এর উইথ অলওয়েজ 100 VW অর্থাৎ 100% অফ দ্য স্ক্রিন সাইজ এটা পাবে আরকি। তো এখন আমি যদি 100 VW দেই, আমি যদি একটু বাইরে ক্লিক করে আসলে এটাকে 100 VW দেই, তাহলে দেখব যে এটা অলওয়েজ আসলে 100 মানে VW অর্থাৎ ফুল উইডথ পাচ্ছে। আমি চাচ্ছি যে এর থেকে একটু কম পাবে, একটু যেন প্যাডিং থাকে। এর জন্য আমরা চাচ্ছি যে ২ দিক থেকেই অ্যাবাউট 5 REM
প্যাডিং দিব। তো এর জন্যই আমাদের ক্যালক ব্যবহার করা। অ্যান্ড আমি যদি এখন আবারও ফাংশনে ক্লিক করি অ্যান্ড দেন ক্যালকে যাই, তাহলে আমি এখানে স্পেসিফিকভাবে বলে দিতে পারবো যে 100 VW মাইনাস 5 REM। তাহলে দুই পাশ থেকেই সে 5 REM এর যে ভ্যালুটা সেটাকে সাবস্ট্রাক্ট করে নিবে 100 VW থেকে। আমরা যদি এখন দেখি তাহলে দেখব যে 100 VW থেকে দুই পাশ থেকে সে 5 REM যে গ্যাপটা সেটা নিয়ে নিছে এবং সেটা নট অনলি ফর ডেস্কটপ, এভরিওয়্যার। আমরা যদি মোবাইল পোর্ট্রেট পর্যন্ত যাই তাহলে আমরা দেখব যে 5 REM যে গ্যাপটা সেটা সে নিয়েছে 100 VW থেকে। আমরা এরকম অসংখ্য ক্যালকুলেশন করতে পারি ক্যালকের মাধ্যমে। সো এখন আমি এটাকে জাস্ট রিসেট করে নিচ্ছি। আমাদের এই যে অ্যাডভান্স ফাংশনটা রয়েছে, সিএসএস ফাংশনটা রয়েছে সেটাকে আমরা ইজিভাবে অ্যাক্সেস করতে পারি। আমাদের কিবোর্ডের ইকুয়াল সাইন যদি আমরা ক্লিক করি তাহলেই এটা আমরা পেয়ে যাব। এরপর আমরা দেখব হচ্ছে ক্ল্যাম্প ফাংশন। সো ক্ল্যাম্প ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ৩ টা ভ্যালু দেওয়ার অপশন রয়েছে। একটা হচ্ছে মিন, আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড দেন উই হ্যাভ ম্যাক্সিমাম। সো আমাদের এরকম অসংখ্য সিনারিও আসতে পারে যেখানে আমরা মিনিমাম একটা ভ্যালু দিতে চাচ্ছি এবং আমাদের একটা ভ্যালু থাকবে যেটা আমরা অলওয়েজ সেই ভ্যালুটাই চাই যে এই ভ্যালুটাই থাকবে এবং আমরা এখানে বলেও দিতে চাচ্ছি যে এইটার যে একটা ম্যাক্সিমাম উইডথ সে একটা ম্যাক্সিমাম যে ভ্যালু সে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে এবং সেটার বাইরে যাবে না। আমি এখান থেকে জাস্ট আমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা দিয়ে আমি যদি একটু উদাহরণ দিতে চাই, আমরা এই ইনপুটগুলো এভরিহোয়ার আমাদের যে সিএসএস ইউনিটগুলো রয়েছে এই ইনপুটের মধ্যে এভরিহোয়ার আমরা ইউজ করতে পারি। সো লেটস ওপেন আপ দি ক্ল্যাম্প। আমরা যে টেক্সটটা রয়েছে সেইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সো আমি এর টেক্সটের যে সর্বনিম্ন সাইজ সেটাকে চাচ্ছি যে 1 REM অ্যান্ড দেন আমাদের যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি চাচ্ছি ইউজুয়ালি সে হচ্ছে লেটস সে 3 VW হবে অ্যান্ড এ ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাকে আমি চাচ্ছি যে 1.25 REM। এর যে বেশি এর থেকে বেশি যেন সে না পায়। এখন আমি যদি এটাকে দেখি তাহলে আমাদের যে ভ্যালুটা সেটা ডাইনামিকলি 3 VW মানে হচ্ছে যে এর যে 3% অফ ইটস স্ক্রিন সাইজ। সো এর জন্য আমরা যদি স্ক্রিনটাকে ছোট বড় করি তাহলে দেখব যে এই যে সাইজটা রয়েছে এটা একটু কম বেশি হচ্ছে। বাট এখানে আমরা একটু দেখি যদি যে আমাদের যে স্ক্রিন সাইজ যদি এখন আমরা ছোট করি তারপরেও এটা 1 REM যেটা আমি স্পেসিফিক ভাবে সেট করে দিয়েছি 1 REM এর নিচে যাচ্ছে না। আমরা যদি এখানে এটাকে রিসেট করে জাস্ট অনলি 3 VW দেই তাহলে আমরা দেখব যে 3 VW তাহলে দেখব যে আমাদের যে ফন্ট সাইজটা এটা তুলনামূলক অনেক বড় হয়ে গেছে। কারণ আমার যে স্ক্রিনটা রয়েছে এটা একটা তুলনামূলক বড় এবং এর 3% মোটামুটি অনেক বড় হবে। সো বড় স্ক্রিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা অনেক বড়। বাট আমরা যদি ছোট স্ক্রিনের ক্ষেত্রে যাই তাহলে দেখব যে এটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো যে এর সমাধানটাই হচ্ছে ক্ল্যাম্প। এবং এই ক্ল্যাম্পের মধ্যেও আবার আমরা ক্ল্যাম্প অথবা যেকোনো যে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা আমাদের মতো করে আবার ক্যালকুলেশনও এড করতে পারি বা ফাংশনের ভিতরে আবার ফাংশন এড করতে পারি। যেমনটা আমি যদি এখানে দেই এখন আমি চাচ্ছি যে 1 REM হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু এবং আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা চাচ্ছি লেটস সে ক্যালক বানানটাকে ঠিক করে নেই। ক্যালক যে চাচ্ছি যে 3 VW থেকে 3 VW অলওয়েজ পাবে 3 VW থেকে আমি চাচ্ছি যে লেটস সে মাইনাস 1 REM সেটাকে আমি করতে পারি। অ্যান্ড ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে 1.25 REM। সো এখন আমরা যদি একটু দেখি তাহলে আমাদের যে ভ্যালুটা পাচ্ছে হচ্ছে মিনিমাম 1 REM বাট আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা পাচ্ছে হচ্ছে 3 VW থেকে 1 REM মাইনাস হবে এবং আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে 1.25 REM। তাহলে আমাদের বড় স্ক্রিনের ক্ষেত্রেও আমরা যে ভ্যালুটা সেটা পাচ্ছি এবং ছোট স্ক্রিনের ক্ষেত্রেও আমরা মিনিমাম 1 REM এর নিচে যাচ্ছি না। এনিওয়ে
আমরা এখন যদি আরেকটু দেখি, আমাদের এরপর রয়েছে হচ্ছে মিন এবং ম্যাক্স ফাংশন। যদি দেখি ম্যাক্স এবং মিন, সো যেমনটা নেম সাজেস্ট করতেছে, ম্যাক্স হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকবে, দুইটা ভ্যালু আছে এখানে, দুইটা ভ্যালু থাকবে, যেটা বড় ভ্যালু সেইটা পাবে। লেটস সে আমি এখানে সাইজের মধ্যে না গিয়ে এর যে উইডটা রয়েছে, ম্যাক্সিমাম যে উইডটা, সেটাকে যদি আমি এখানে বলি যে ম্যাক্স ম্যাক্স লেটস সে আমি চাচ্ছি যে 90 REM, এবং যে এটা হচ্ছে ম্যাক্স, আর ভ্যালুটা আমি দিলাম লেটস সে 100%। সো এখানে কিভাবে কাজ করছে, যে এখানে অলওয়েজ যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা পাবে। আমরা যদি এখন একটু ছোট স্ক্রিনের ক্ষেত্রে যাই, তাহলে আমরা দেখব যে এর যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা অলওয়েজ পাচ্ছে সে। অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 100% অথবা 90 REM। সো 90 REM যদি হয় তাহলে 90 REM পাবে, আর যদি 100% হয় তাহলে 100% পাবে। আর সিমিলার টু দিস আমাদের এখানে মিন ভ্যালুটাও রয়েছে। সো মিন ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে বলতে পারছি যে মিনিমাম এখন সে 90 REM অলওয়েজ পাবে, যেটা মিনিমাম ভ্যালু সেটাই পাবে সবসময়। যে মিনিমাম ভ্যালু হতে পারে যে 90 REM, যদি মিনিমাম ভ্যালু হয় সেটা 90 REM পাবে, 100% যদি হয় সেটা 100%ই পাবে। তো আমি আমাদের যে কন্টেইনারটা রয়েছে সেখানে গিয়ে আমাদের যে উইডটা রয়েছে সেটাকে আমি এভাবে সেট করে নিচ্ছি যে ক্যালক ফাংশন দিয়ে, যে আমি 100% চাচ্ছি অলওয়েজ। আমরা পার্সেন্ট, ভিডব্লিউ, ভিএইচ, এনিথিং আমরা এখানে ব্যবহার করতে পারি। সো আমি অলওয়েজ চাচ্ছি যে এর যে প্যারেন্ট অর্থাৎ যে সেকশনটা রয়েছে, এর প্যারেন্টের যে 100% ভ্যালুটা সেটা অলওয়েজ পাবে, বাট এর প্যারেন্ট থেকে আমি চাচ্ছি যে 2.5 REM আমি লেফট এবং রাইট যে পেডিং থাকে সাধারণত কন্টেইনারের মধ্যে, সেই পেডিংটা ব্যবহার করব। সো আমি এখানে জাস্ট কুইকলি এটা এভাবে বলতে পারি, অথবা আমরা চাইলে আবার এখানে যদি দেখি যে আমাদের যে সিএসএস ভেরিয়েবল রয়েছে সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা যদি দেখি যে প্যাডিং, আমি যদি একটু জাস্ট প্যাডিং থেকে আমাদের যে ভেরিয়েবলস রয়েছে সেখান থেকে যদি একটু দেখি, ফ্রম সেকশন আমাদের এখানে প্যাডিং নামের একটি কন্টেইনার গ্রুপের মধ্যে প্যাডিং নামের একটি সিএসএস ভেরিয়েবল রয়েছে, সেটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে জাস্ট লুক এট হাউ ফ্লেক্সিবল ইট ইজ। আমাদের প্যাডিং ডেস্কটপের জন্য 5 REM, বাট আমরা মোবাইলের জন্য 1.25 REM দিয়েছি, এটা অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নেবে। হেডার কন্টেইনারে যাই, উইথ অ্যান্ড দেন আমি আমি বলছি হচ্ছে ক্যালক অ্যান্ড দেন আমি বলছি হচ্ছে 100% মাইনাস প্যাডিং, দ্যাটস ইট। এখন যদি আমরা দেখি যে অলওয়েজ সেটা 100% পাচ্ছে, বাট সে 6 REM দুই পাশ থেকে সাবস্ট্রাক্ট করে নিচ্ছে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা যদি এখন মোবাইল পোর্টে এবং ল্যান্ডস্কেপে যাই, তাহলে সে ভ্যালুটা পাচ্ছে হচ্ছে প্যাডিংয়ের যে ভ্যালু সেইটা থেকে 2 REM, অর্থাৎ যে ভ্যালুটাই আছে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সেট করে দিয়েছি সেটাই পাচ্ছে। সো আশা করি সিএসএস ইউনিট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।